শহরের ফুটপাত এখন হকারদের দখলে। বিধাননগরের এই দীর্ঘদিনে চেনা ছবি বদলাতে এবার কোমর বেঁধে ময়দানে নামলেন বিধাননগরের বিধায়ক শারদ মুখোপাধ্যায়। রবিবার সকালে বৈশাখী বাজারে বিধায়কের আচমকা পরিদর্শনে কার্যত শোরগোল পড়ে যায় এলাকায়। পরিদর্শনকালে বিধায়ক দেখেন গোটা বাজার চত্বর এবং সংলগ্ন ফুটপাত জুড়ে দোকান গজিয়ে উঠেছে, যার সিংহভাগেরই নেই কোনো বৈধ অনুমতি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো দোকানগুলোর ওপরের অবৈধ ও দাহ্য ছাউনি। এই বাজারে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। যে কোনো মুহূর্তে একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে বড়সড় অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। সতর্কবাণী বিধায়কের। তিনি অবিলম্বে এই বিপজ্জনক ছাউনিগুলি খুলে ফেলার নির্দেশ দিয়েছেন। অবৈধ কনস্ট্রাকশনও রয়েছে, সামনের জায়গাটা অধিগ্রহণ করা হয়েছে। প্রথমটা হচ্ছে আমাদের সবাই ব্যবসা করছে, আমাদের প্রথমটা হচ্ছে বিনীত অনুরোধ, সবাইকে বলা হয়েছে যে দোকানের এনক্রোচমেন্ট যেন কমানো হয়, আর যেগুলো ওপরে ইললিগাল ছাউনি করেছে সেগুলো খুলতে বলা হয়েছে। এগুলো কেন? এগুলো ফায়ার হ্যাজার্ড। এই দোকানের এই মার্কেটের কোনো ফায়ার সেফটি নেই, কোনো ফায়ার সেফটি, জলের ব্যবস্থা নেই। তো সুতরাং এগুলো তো আমাদের দেখতেই হবে না। তৃণমূল যখন ক্ষমতায় আসলো তখন 4টে দোকান অলরেডি করে দিল। আমাদের তখন বললাম আমরা আমাদের জলের ট্যাঙ্কের জলের কি ব্যবস্থা হবে, যদি কোনো রকম অগ্নিসংযোগ হয় আমরা এক মগ জলও পাবো না। তখন বললো যে তোমাদের জলের ট্যাঙ্ক করে দেবো। আজকে 15 বছর এরকম আশ্বাস দিয়ে গেছে। এদিন শুধু দোকান পরিদর্শনই নয়, সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের অভাব অভিযোগও শোনেন বিধায়ক শারদ মুখোপাধ্যায়। অভিযোগ উঠেছে বাজারের বাইরের দোকানগুলো থেকে তৃণমূলের নাম করে নিয়মিত তোলা নেওয়া হতো। বিধায়ক নিজে সেই সমস্ত অভিযোগ এবং বাজারের পরিকাঠামোগত সমস্যাগুলো তাঁর ব্যক্তিগত ডায়েরিতে লিপিবদ্ধ করেন। একেবারে নয়া বিধায়ক এবং তিনি মূলত যে বিষয়গুলি নোট ডাউন করছেন একেবারে হাতে ডায়েরি নিয়ে, তিনি যতগুলি এখানে ফুটপাতের ওপরে দোকান রয়েছে সেই দোকানগুলোতে দেখা যাচ্ছে যে পার্মানেন্ট বহু দোকান একেবারে স্থায়ীভাবে বসে রয়েছে। সেই দোকানগুলো কিভাবে রয়েছে সেই বিষয়টি নোট ডাউন করা হচ্ছে। এছাড়াও আরও একাধিক সমস্যা রয়েছে, সেগুলো তিনি নোট ডাউন করছেন এবং তিনি একেবারে স্পষ্টত জানাচ্ছেন যে বিধাননগর পৌর নিগমের একাধিক কাউন্সিলর যারা এই মুহূর্তে লাপাতা, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আগামী দিনে তাদেরকে খুঁজে পাওয়া যায়, এই যে সমস্যা ফুটপাত দখল করে দোকানের যে সমস্যা, সেই সমস্যার যাতে সমাধান হয় সেই নিয়ে তিনি আলোচনা করবেন। বিধায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিধাননগর পুরসভার প্রতিটি দোকান খতিয়ে দেখা হচ্ছে। যেগুলোর বৈধ নথি নেই সেগুলো চিহ্নিত করে উচ্ছেদ অভিযান চালানো হবে। শহরকে যানজটমুক্ত এবং পথচারী বান্ধব করতেই এই কড়া পদক্ষেপ। এলাকার একাধিক কাউন্সিলরের অনুপস্থিতি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। তিনি জানান একাধিক কাউন্সিলরকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের পাওয়া গেলেই ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে চূড়ান্ত আলোচনা করে অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে। মেন নোট ডাউন করছে যেগুলো বাইরের দোকান রয়েছে, যেগুলো ইললিগাল, কিন্তু আমরা তাদেরকে কোনো সময় বলছি না ব্যবসা করবো না, কিন্তু ব্যবসাটা মোবাইল রাখতে হবে, ভ্রাম্যমান। যেমন পার্মানেন্ট স্টল যদি বাইরে থাকে, বারবার আমাদের এখানকার যারা আছে, যারা নিবাসী, তারা কিন্তু আমাদের বারবার বলছে যে ফুটপাত অধিগ্রহণ হয়ে রয়েছে। ঠিক আছে, এলো সকালবেলায় ব্যবসা করলো চলে গেল, আমাদের কোনো আপত্তির কিছু নেই। রিক্সায় যেরকম না ভ্যান রিক্সা এলো ব্যবসা করলো, কিন্তু ভ্যান রিক্সা আছে সেটা চলে না, ইট দিয়ে আটকে রাখা আছে। ভ্যান রিক্সা এসে ব্যবসা করে চলে যাবে, আমাদের আপত্তির কিছু নেই। আমাদের এখানে তো কর্মসংস্থানও তো দিতে পারিনি। 35 আর 15-তে যে অবস্থা হয়েছে, লোককে তো আমরা বলতে পারি না ব্যবসা করো না। আজকে আমরা কিছু করতে আসিনি, আমরা খালি বুঝতে এসেছি। যদি না ঢুকি তো অসুবিধাগুলো বুঝবো কি করে? তো আমাদের প্রথম হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং। এখন আমরা কিন্তু বলছি না কি কি করা হবে, আমরা উপদেশ দিচ্ছি লোককে। আমরা আগে নথিভুক্ত করছি যে কি কি অসুবিধা আছে, সমস্যা কি কি আছে। দুম করে তো এটা তো তুগলকি বিচার নয়। আমাদের প্রথম দেখতে কি কি অসুবিধা আছে, সমস্যা কি কি আছে, যা যা কমপ্লেন ফোনে এসছে আমার কাছে সেগুলো সত্যি কিনা। অনেকে রাগবশত কমপ্লেন একটু আগেই হয়েছে, পার্সোনাল ঝামেলা, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পার্সোনাল ঝামেলা সে তার রাগ মিটিয়ে নিচ্ছে। তো এইগুলো কিন্তু আমরা এখানে টলারেট করে নিয়ে দেখেছেন, আমরা তাকে সঙ্গে সঙ্গে বার করে দিয়েছি। সে কে আমাদের দেখার দরকারও নেই। সেক্রেটারি বলছে যে বাইরের দোকানগুলো খালি তোলার জন্যই রয়েছিল, এরা ব্যবসা কম করতো। এই তো ভাইস প্রেসিডেন্টও রয়েছে, এরা টাকা ব্যবসা কম করতো, শাসক দলের, আমাদের প্রাক্তন শাসক দলের তোলা তুলতো। ঠিক আছে, আমরা তো তার প্রমাণ দেখাতে পারছি না, এগুলো অভিযোগ। কিন্তু হ্যাঁ, অভিযোগের ওপরে আমাদের এইটুকু মাথায় রাখতে হবে যে অভিযোগকে পুরোপুরি তো আমরা একদম মেনে নিতে পারি না, ওটাই ঠিক। তো আমরা তাদেরকে বিরত করছি। এখন তো আর তোলার জায়গা নেই, এখানে কেউ তোলা তুলে কাউকে দিতে পারবে না। এই দুবার গেছি কিন্তু কাউন্সিলরদের খুঁজে পাচ্ছি না, প্রচুর কাউন্সিলর অ্যাবসেন্ট। তো এই লাপাতা কাউন্সিলর রয়েছে সবেরা, তাদেরকে যেন খুঁজে পাই, তাহলে তো কাজটা এগোতে পারবে। আমরা তো রাস্তায় রয়েছি, তো কাউন্সিলররা এলে ভালো। যে এই মুহূর্তে কোনো কঠোর স্টেপ
নেওয়া হবে না। এই মুহূর্তে শুধুমাত্র সংশোধনের যে কাজ সেই কাজই তিনি করছেন। ক্যামেরা সুদীপ্তর সঙ্গে শুভজিৎ, ক্যালকাটা নিউজ, বিধাননগর।